তৈরি করা হচ্ছে পটলের বেড। এই প্রত্যেকটা বেডে পটলের লতা ফেলিয়ে চারা রূপান্তরিত করে তারপরেই তৈরি হবে পটল। তো একজন কৃষক শ্রম আর কষ্ট করার বিনিময়ে যখন ফলটা ভালো পায় তখন একজন কৃষক হাসে, একজন কৃষকের মুখে হাসি ফুটে। একটা সত্য কথা কি ভাই জানেন? যে কৃষক শুধু কৃষকের উপরেই নির্ভর করে বেঁচে থাকে, এই কৃষি চাষ করার পরে যখন এই ফলটা ভালো হয় তখন কিন্তু একটা পরিবার ভালো থাকে। একটা পরিবার নিয়ে একজন কৃষক হ্যাপিভাবে জীবনযাপন পার করে। দিন শেষে ফলে যদি ন্যায্য দামটা পায়। যাই হোক ভাই, একজন কৃষক শ্রম আর কষ্ট করার ফলে মহান রব হয়তো ভালো একটা ফলনও দেন। সব মিলিয়ে বাংলাদেশের অর্থনীতির চাকার বড় ভূমিকা হচ্ছে এই কৃষি। এই যে ভাই, এই কপাল থেকে যতটা ঘাম এই মাটিতে পড়ছে, মাটিতে ঘাম পড়ার এই ফলটাও মহান রব একজন কৃষককে দিয়ে থাকেন। অনেক মানুষ মনে করেন কি যে কৃষিকাজ এতটাই সহজ। না ভাই, রোদে পুড়ে চামড়া কালো করার পরে গিয়েই তাকেই বলে কৃষি। কৃষি কাজের ফল এমনিতে এত সুন্দর ফল আসে না, শ্রম আর কষ্ট করার ফলেই এত সুন্দর ফল আসে। এই যে ভাই, এখানে তৈরি করা হচ্ছে পটলের বেড। আমার পিছনে যে কাজ করতেছে, তো এই পটলের এই প্রত্যেকটা মাটির তলে লতা পুঁতে এখান থেকে চারা রূপান্তরিত হবে। এই চারা থেকে তারপরে মানে বানের উপরে লতা ছড়িয়ে যাবে, তারপরেই তৈরি হবে পটল। তো দেখেন কত কষ্ট আর কত শ্রম করা। মানে একটা সন্তান যেমন মানুষ করা হয়, ঠিক তেমনই এই গাছটাকে লালন পালন করে যত্ন করে তাকে ভালোভাবে রূপান্তরিত করার পরে এখান থেকে ফল আসবে। তো এটাই হচ্ছে কৃষি, এটাই হচ্ছে কৃষকের শ্রম কষ্ট। দিন শেষে যখন ফলটা ভালো হবে তখন একজন কৃষক হাসে, একজন কৃষক পরিবারকে নিয়ে ভালো থাকে, কৃষক বেঁচে থাকে।